হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আমি তো বেশ ভালো আছি। নিশ্চয়ই তোমরাও খুব ভালো আছো এই শীতে। বাঙালি মেয়ে পূজার আর একটি নতুন ব্লগে তোমাদের অনেক অনেক ভালোবাসা জানিয়ে চলে এলাম আজকে আবার একটা পরীর ভিডিও নিয়ে। বাঙালির রান্নাঘরে দারুণ জনপ্রিয় একটি খাবার হলো বড়ি। গহনা বড়ির মূল উপকরণই হলো বিউলির ডাল আর পোস্ত। বিউলির ডাল সারা রাত জলে ভিজিয়ে রেখেছিলাম, জল থেকে তুলে নিয়ে শিলনোড়াতে ভালো করে বেটে নিলাম। তারপরে এর মধ্যে দিয়ে দেব নুন আর দেবো, যাতে ভালো করে হজম হয় আমাদের, সামান্য পরিমাণ আদার পেস্ট। সবগুলো মিশ্রণকে ভালো করে হাত দিয়ে ফেটিয়ে নেব কিছুক্ষণ ধরে। এই ফ্যাটানের উপরেই বন্ধুরা নির্ভর করে বড়ি কতটা খেতে সুন্দর হবে আর মুচমুচে হবে। ফাটা হয়েছে নাকি ডালটা একটু জলে দিয়ে দেখি। এই যে বন্ধুরা ভেসে উঠেছে, দেখো কত সুন্দর। এই ভেসে উঠেছে মানেই ভালো করে ফাটা হয়ে গিয়েছে। গহনা বড়ি দেওয়া হয় সাধারণত শীতকালেই। সবাই মিলে একসাথে গ্রামের বসে পড়ে শীতের রোদ পোহাতে আর বড়ি দিতে। গল্প গুজব আর সাথে থাকে বড়ি দেওয়া। কার্তিক মাসের পোড়া অষ্টমীর দিন বড়ি দেওয়ার শুভ সূচনা শুরু করা হয়। বড়ি দেওয়ার দিন বাড়ির মহিলারা প্রথমে স্নান করে নেয় সকাল সকাল। পরিষ্কার জামা কাপড় পরে শুদ্ধ হয়ে গহনা বড়ি প্রস্তুত করতে সবাই মিলে বসে পড়ে। গহনা বড়ি মূলত কাঁসার থালাতেই দেওয়া হয়। থালাতে প্রথমে সরিষার তেল ভালো করে চারিদিকটাতে মাখিয়ে নিয়ে তার উপরে দিতে হয় পোস্ত, কিংবা তোমরা যদি দিতে চাও তাহলে তিল দিয়েও দিতে পারো। ডালটা একটা পুটুলির মধ্যে নেব, তাই জন্য একটা তেলের পলিথিনের মধ্যে আমি চোং পুটুলি তৈরি করে নিয়েছি। এই চোং দিয়ে সুন্দর করে গহনা বড়িটা আস্তে আস্তে দিতে থাকবো। আজকে আমি গহনা বড়িটাও পোস্তর উপরেই দেবো, তাই জন্য ভালো করে পোস্তটা থালার চারিদিকে নিয়ে নিয়েছি। এবার আস্তে আস্তে গহনা বড়িটা দিতে থাকবো সুন্দর করে। ঠিক 1930 সাল নাগাদ সেবাবাইতি নামে শান্তিনিকেতনের এক ছাত্রী রবীন্দ্রনাথ ঠাকুরকে তার মা হিরণময়ী দেবী ও ঠাকুমা শরৎ কুমারী দেবীর তৈরি গহনা বড়ি উপহার দেন। সেই সময় রবীন্দ্রনাথ গহনা বড়ির শিল্পকলা দেখে এতটাই আকৃষ্ট হয়েছিলেন যে তিনি গহনা বড়ির আলোকচিত্র শান্তিনিকেতনের কলা ভবনে সংরক্ষণ করে রাখার অনুমতি চেয়ে হিরণময়ী দেবী ও শরৎ কুমারী দেবীকে একটা চিঠি লেখেন। এর ফলেই গহনা বড়ি চারুকলার নিদর্শন হিসাবে প্রসিদ্ধ লাভ করে। অবনীন্দ্রনাথ ঠাকুর গহনা বড়িকে শিল্প বলেই মনে করতেন। তাকে রান্না করে খাওয়ানো হতো শিল্পকর্ম ধ্বংসের সামিল বলেই তিনি মনে করতেন। রবীন্দ্রনাথ ঠাকুর একবার বলেছিলেন, গহনা বড়ি শুধুমাত্র দেখার জন্যই, এটি খাওয়ার জন্য নয়। আজকে আমি অনেক রকমের গহনা বড়ি দিচ্ছি বন্ধুরা। সময়ের অভাবে হয়তো অনেকগুলো দেখাতে পারবো না, কিন্তু প্রায় 40 ধরনের গহনা বড়ির ডিজাইন করে তোমাদের সাথে আজকে শেয়ার করছি। নন্দলাল বসু এই গহনা বড়িকে বাংলা মায়ের গহনার বাক্সের একটি রত্ন বলে বর্ণনা করেছিলেন। বড়ি শোকানোর জন্য প্রয়োজন শীতের সকালের হালকা উষ্ণ রোদ। কড়া রোদে বড়ি ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে, সেই জন্য রোদ জোরালো হলে বড়িগুলোকে হালকা আচ্ছাদন দিয়ে ঢেকে দেওয়া হয়। একদিকে ভালো করে শুকিয়ে গেলে বড়িগুলো উল্টে পাল্টে অপোজিট দিকেও শুকনো করে নিতে হয়।